আসসালামু আলাইকুম। আজ আমি নয়া একটা তরকারি লইয়া আইছি। আলু দিয়ে গরুর গোস রান্নু। তো গরুর গোসরে আমি মাখাইয়া রান্নু। তো আপনারা দেখতে থাকুক আমি কিতা কিতা দিই গরুর গোস্তর মাঝে। তো আমি পয়লা আদা রসুন দিমু, 2 চামচ করে আদা রসুন দিলাম। আর 2-4 টুকরা ডালচিনি দিমু, স্টার 2-3টা স্টারের টুকরা দিয়ে, তেজপাতা, গরম মশলার গুঁড়া, পেঁয়াজ, 6-7টা পেঁয়াজ কাটছি আমি, কাটটা দিছি। হলুদের গুঁড়া 1 চামচ দিয়ার, জিরার গুঁড়া দিয়ার 2 চামচে, মরচর গুঁড়া দিমু 1 চামচ। গরুর গোস্ত মরিচ কম দিন, মরিচ কাটে না, কমাইয়া দিয়া। আইতা দিয়া ধনিয়ার গুঁড়া 2 চামচ দিলাম, ও চামচে 2 চামচে 2 চামচ। এটা কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি মরচর পাউডার রাখিন, এটা কালার হইবার দেয়। আর আমি এলাচ দিছি না, 10-12টা এলাচ দিয়ার লবণ দিমু স্বাদ মতো। সবটা দিয়া আমি মাখাইমু, 5 মিনিট মাখাইমু। 5 মিনিট বালাটাকে মাখাইমু। গরুর গোস্ত পেঁয়াজ কিছু বলাইয়া দেন, খাইতে ভালো লাগে। আমি বুনা বুনা খুঁজে রান্না আলু দিলাম। আমি 15 মিনিটের মতো মাখাইয়া আমি 15 মিনিট রাখি দিব, বাদে আমি বয়াইম। তা আপনারা দেখুন জানো পয়লা থেকে একেবারে শেষ পর্যন্ত আমি খিদা রান্ধি। গরুর গোস্ত পেঁয়াজ পুরা বলাইয়া দিন এখানে, অন্যটা কম কম দিন। মরচর গুঁড়াও পুরা দিতে। মাখাইয়া তৈয়ার ওটা সবটা ভিতরে হামাই লোক তখন মরিচ লবণ ওটা হামাইল। তেল দিমু বাগারও, তেল দিতাম না। দেড় কেজির মতো গরুর গোস আছে, 2 কেজি আনছিলা চিকনি চিকনি, আর 1/2 কেজি গেছে পার করে গেছে। এখানে গরুর গোস্ত তো পাট থাকে বেশি, চিকনি দেরি চিকনি আমি ফেলাই দিচ্ছি। আমি পানিও নিয়ে দিতাম না, আনা খাইয়ে বইয়া তারা গোস্তাকে পানি বেড়াই। আমি আমার বাবার কাছ থেকে নিচ্ছি, আমার বাবার এলা রান্তা, দেশের সিনি করন্যানি সিনি রান্তা, বিয়ার রান্তা আমার বাবার রান্তা, এটা আমি শখ করে রান্তা। কোনো বাবু চিনে আমার বাবা, শখ করে রান্তা। তাহলে রাঁধলে বেশি ভালো লাগে খাইতে। আমরা ছোটোখাটো ফাংশন হইলে আমার বাবা রাঁধে দিতে, আমার বাবার কাছ থেকে নিতে হচ্ছে এই রান্নাটা।
5 মিনিট হয়ে গেছে, এগুলো আমি গুঁড়া তো রাখবো। 15 মিনিট বাদে আইয়া বইম। 15 মিনিটের দা গুঁড়া তরলাম, 15 মিনিট বাদে আইয়া হান্ডি বইয়া আপনারা দেখাই মানে আমি কিলা রান্ধে। মানে আমি তেল জ্বালাইয়া আমার গোস্ত 15 মিনিট হয়ে গেছে, মাখাইয়া তো ইসলাম আমি তোরা হোক আস্তা জিরা দিয়া তেলের লগে আমার গোস্ত লাইয়ার 15 মিনিট হয়ে গেছে, মাখাইয়া দিচ্ছিলাম জানে আমি তেলের মাঝে গোস্ত এলা দিলাম, কপ্তা দেওয়া আছে। আমি পানি কিন্তু দিতাম না, এমনি একটা লাড়া দিয়া আর দুই যাতে রাখি। গ্যাস মারতে সাইডে গ্যাস মাছ সাইডে তো আমি একটা রসুন দিয়ে আর আমি মাঝানো রসুনের একটা ফ্লেভার বাড়াইব, এতে একটা আস্তা রসুন দিলাম, আমি গুঁড়া দিলাম। আমি 20 মিনিট দা গুঁড়া দিয়া দিলাম, 20 মিনিট বাদে আইম, 20 মিনিট জাল দিল। 20 মিনিট হয়ে গেছে, আমি 20 মিনিট বাদে আমি আইলাম, কেবল বেড়া দিয়ে আমার তরকারি খিলে হইল। বহুত পানি বাড়াইছি, শুকাইয়ে গেছে। আমি আর গ্যাস মারতে চিড়ি তুইয়া আরও 6-7 মিনিট জাল দিন, আরও জাল দিতে গ্যাস মারতে চিড়ি করছে এখন 6 মিনিট হয়ে গেছে, নাড়া দিয়ে পানি শুকাই গেছে। গরম পানি দিন শিখছে না, তোরা সাইড দইয়া পানি দিন। আরো কষ্ট হইবে গরুর গোস্ত। আরো 5 মিনিটের মতো জাল দিন। 5 মিনিট হয়ে গেছে, আলু দিয়ে সিজা দিয়ে তোলা গেছে। আলু দিয়ে লাড়া এবারে সিজা দিলাম। গরুর গোস্তর দেয় আমি আলু রক্তি দিয়েছি, পুরো বাংব আস্তে আস্তে, তারপর পুরো বাংতে ভালো লাগছে। লবণ চুরা কম হয়েছে, আর জড়া দিলাম। একবারে ওই আলু লাস্টে দেখুন চিরা দেবে, গরম পানি দেন যেন, গরম পানি দিয়ে আলু দিয়ে ডুবাইয়া দিলাম।
ঠিক আলু ডাটা তো ভিজতেই বল। আরো চূড়া পানি দিব। আলু ভিজতে পানিও শুকাই দিব। আমি ফুল গ্যাসও 6 তৈয়া আমি 10 মিনিটে জাল দিব। 10 মিনিট বাদে 10 মিনিট বাদে এলাম, দেখি আমার সালন রেডি হয়েছে নি, লাগে তো রেডি হয়ে গেছে। হয়ে গেছে মানে বাঁকড়া পাতা দিলাইয়া, বাঁকড়া পাতা দিলাইয়া বাঁকড়া পাতা দিয়ে লাগাই দিই। আমার সালন রেডি হয়ে গেছে, মানে আমি অফ করে দিয়ে। তো আপনারা আমার তরকারিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যেন আমি খিলা খিলা রান্নাম, খিতা খিতা দিলাম, আলু দিলাম আর লাস্টে বাঁকড়া পাতা দিছি। তো আপনারা আমারে সাপোর্ট করেন যেন, সাবস্ক্রাইব করেন যেন, আর শেয়ার করেন যেন, আর লাইক করেন যেন। আরও নয়া নয়া চালও আমি রান্না দেখাইমু। আমরা সিলেটে কিলা রান্ধি, এটা সুস্বাদু রান্না, তেলুল কমাইয়া দিছি আমি। মানে আপনার কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই দোয়া করবা।